ঢেলে নিচ্ছি। কিন্তু এইভাবে একবার বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে খাবেন, জাস্ট অসাধারণ, খেতেও যেরকম স্বাদ আর কিন্তু এটা খেলেও ভালো, বা পারিবারিক দিক থেকেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি করে। এর জন্য কিন্তু একটা শ্লোকও আছে, আপনাদেরকে দু লাইন ছোট্ট করে একটু শুনিয়ে দিই। আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যাই বর মাগে সেই বর পায়। এটা খাওয়ার পর সময় কিন্তু যাই বর চাওয়া হয় সেটা নাকি পূরণ হয়ে যায়। এই জন্য আপনারা খেতে খেতে যার মনে যা আছে সেটা কিন্তু চাইবেন, আর মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে বিশেষ একটা রেসিপি শেয়ার করব, যেটা পুরনো দিনের, এবং কিন্তু এটা প্রত্যেকের বাড়িতে, গ্রামগঞ্জে বলুন বা শহর বাজারে যারা মেনে চলেন তাদের কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে হয়। এবং শুধু যে রেসিপি বানিয়ে খেতে হয় সেরকম না, এই রেসিপিটা বানিয়ে খেলে সংসারের মধ্যে কিন্তু সমৃদ্ধি বাড়ে, বন্ডিং শুরু হয়, সব পরিবারে কিন্তু একসঙ্গে মিলেমিশে খেতে হয়। বিশেষ করে সংক্রান্তির দিন, আপনারা সবাই জানেন সংক্রান্তির দিন নানান রকম শীতের সবজি গরমের সবজি মিশিয়ে কিন্তু ডালটা রান্না করা হয়, যেটার নাম হলো গাড়ুর ডাল। অসাধারণ লাগে খেতে, একটা পুরোনো দিনের মা ঠাকুমারা কিন্তু বানাতো, তাদের কাছ থেকে আমাদের শেখা। আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটাও আমার মা ঠাকুমার থেকে কিন্তু শেখা, এবং সেটা আশ্বিন মাসের শেষ সংক্রান্তিতে কিন্তু খেতে হয়, কার্তিক মাসের শুরু। এটাই কিন্তু খাওয়ার নিয়ম, আপনারা সবাই খাবেন। এবং যেটা সবাই বলে যে সেই শেষ দিনে যা চাওয়া হয়, যদি সেই দিন কিন্তু নীরব থাকতে হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় করে রাখতে হয়, তাহলে সারা বছর ভালোভাবে কাটে এবং সুন্দরভাবে কাটে, পরিবারের মধ্যে বন্ডিং শুরু হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে তো অসম্ভব সুন্দর লাগে, কারণ একটা পুরোনো দিনের রেসিপি, হয়তো সামান্য কিন্তু খেতে লাগবে অসামান্য। তাহলে চলুন কি করে আমি বানাই পুরোটা দেখতে থাকুন। দেখুন, একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে নিয়েছি খেসারির ডাল। খেসারির ডালেই কিন্তু এটা করতে হয়। যদি খেসারির ডালটা না পান হাতের কাছে, সেই ক্ষেত্রে কিন্তু মটরের ডাল ব্যবহার করতে পারেন। আমি এখানে খেসারির ডাল নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, যতটা বানাবেন সেই পরিমাণে কিন্তু নিয়ে নেবেন। এরপর আমি ডালটা ধুয়ে নেব। এটা আমি 2-3 বার এরকম জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটা দেখুন আমি 3-4 বার মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটা ধরে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এরপর খেসারির ডালটা দিয়ে দেব, এটা একটু সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হতে থাক। দেখুন, ডাল তো বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর দেখুন তার জন্য কি কি সবজি ব্যবহার করতে হয়, বিশেষ করে সংক্রান্তির দিন। আপনারা দেখে নিন, আমি কিন্তু সব রকম যেগুলো পেয়েছি হাতের কাছে প্রত্যেকটা আমি নিয়ে নিয়েছি। এগুলো সব কেটে নেব। এরকম শীতের সবজি গরমের সবজি মিশিয়ে কিন্তু রেসিপিটা করা হয়। আমি এরপর কেটে নিয়ে এগুলো একটা গামলির মধ্যে নিয়েছি জল। এখানে পেঁপেটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। দেখুন, পেঁপেটা কেটে নিয়েছি, আর একটু কিন্তু এরকম মোটা মোটা রাখতে হবে। এটা তো ধুয়ে নিয়েছিলাম প্রথম, এরপর আর একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো শাপলা আমার কাটা হয়ে গেছে, সমস্ত সবজিও আমি কেটে নিয়েছি। আর সেই দিকে যে ডালটা বসিয়ে এসেছিলাম দেখে নেব। দেখুন, ডালটা যে বসিয়েছিলাম কত সুন্দর ভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে, সবজিটা কাটতে কাটতে সেদ্ধ সুসিদ্ধ ভাবে হয়ে গেছে। দেখুন, একটা পাত্রের মধ্যে আমি ডাল সেদ্ধটা ঢেলে নিচ্ছি। দেখুন, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। জলটা আমি দিয়ে দিলাম, জলটাকে একটু গরম করে নেব। দেখুন, জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাপ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপর একে একে সব সবজিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দেখুন, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে,
সবজিটাই কিন্তু মেন। কি কি সবজি দিচ্ছি আপনারা পুরোটাই লক্ষ্য রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটা, এগুলো একটু ভাপিয়ে নিতে হবে যেহেতু ডালের মধ্যে পড়বে। এরপর দিয়ে দিচ্ছি চাল কুমড়োর ডাঁটা, শাপলা, এরপর দিয়ে দিচ্ছি থোড়, দিয়ে দিচ্ছি রাঙালু, কাঁকরোল, দিয়ে দিচ্ছি মূলো, দিয়ে দেব পটল, এরপর দিয়ে দিচ্ছি ঝিঙে, দিয়ে দিচ্ছি বরবটি, এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, দিয়ে দিচ্ছি বেগুন, এরপর আমি দিয়ে দিচ্ছি ওল। এখানে কিন্তু আমি হাইব্রিড ওলটা ব্যবহার করেছি, যেহেতু দেশি ওলটাই কিন্তু একটু চুলকোয়, সেই জন্য হাইব্রিড ওলটা দেবেন যেহেতু ডালের মধ্যে পড়বে। এরপর আমি দিয়ে দেবো, এখানে দেখুন নিয়েছি কাঁচা তেঁতুল, এরকম কিন্তু গোটাই দেবেন, একদম কিন্তু কেটে দেবেন না কাঁচা তেঁতুলটা। এরপর দিয়ে দেবো চালতা, যেটা সংক্রান্তিতে কিন্তু মেন জিনিস এই চালতা, ওল আর তেঁতুল। এরপরে সব শেষে আমি দিয়ে দেবো কাঁচা হলুদটা। দেখুন আমি এইভাবে শুধু একটু মাত্র টুকরো করেছি, কারণ এই রান্নাতে হলুদের ব্যবহার হয় না, বিশেষ করে হলুদ গুঁড়োটা ব্যবহার করা যায় না, কাঁচা হলুদটা ব্যবহার করতে হয়, এই জন্য শুধুমাত্র কাঁচা হলুদটা এইভাবে কেটে আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবকিছু। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু 60% মতো সেদ্ধ করে তারপর আমি নামিয়ে নেব। এরপর ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি, ঢাকা চাপাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমি কিন্তু বেশি সেদ্ধ করব না বলেছিলাম, আমি কিন্তু 60% মতো সেদ্ধ করব। একটু চেক করে নেব, 60% মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা তো আবার ডালের মধ্যে দেব, তার জন্য এরকম কিন্তু 60% সেদ্ধ করতে হবে। এরপর আমি এটা একদম ছান্তা দিয়ে জলটা ঝরিয়ে তুলে নেব, এভাবে তুলে নিচ্ছি। এরপর আর একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন সবগুলো সবজি জল ঝরিয়ে আর একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর দেখুন ডালটা যে আলাদা পাত্রে ঢেলে রেখেছিলাম, আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটু গরমও হয়ে গেছে। আর দেখুন এই যে সবজিগুলো সব সেদ্ধ করে আর একটা পাত্রের মধ্যে রেখেছিলাম, সবগুলো এরপর ডালের মধ্যে আবারও দিয়ে দিতে হবে। দেখুন এরপর নাড়াচাড়া করে নেব। আর এর সঙ্গে কিন্তু আর একটা ফোড়ন দেব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এটা দেখুন আমি এই জন্য 60% সেদ্ধ করেছিলাম, এর সঙ্গে আর একটু কিন্তু ফুটিয়ে নেব। আর একটা জিনিস এর মধ্যে দিয়ে দেব, তাহলে আর একটু টেস্ট ভালো হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে এবং খেতে ভালো লাগবে। অল্প একদম সামান্য পরিমাণে চিনি দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব, কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না, যেইটুকু কাঁচা হলুদ দিয়েছিলাম সেইটুকুই কিন্তু দিতে হবে। দেখুন এরপর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে এটা ফুটতে থাক, আমি এর জন্য একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। আর একটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, ফোড়নটা তৈরি করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। দেখুন তেলের মধ্যে যখন দেবেন তারপর দেখবেন কালারটা চেঞ্জ হবে, তারপরেই কিন্তু এখানে জিরে ফোড়নটা দিয়ে দিতে হবে। এখানে 5 ফোড়ন আর জিরে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম রাখতে হবে, না হলে কি হবে ফোড়নটা পুড়ে যাবে আর কিন্তু স্বাদ থাকবে না। দেখুন আমি ভেজে নিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম কম আছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিচ্ছি। আর দেখুন ফোড়ন আমার একবারে তৈরি। দেখুন এইদিকে কিন্তু ডালটা সুন্দরভাবে ফুটে গেছে। আর লবণ যদি বন্ধুরা প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু দিতেও পারেন, যেহেতু সেদ্ধর সময়ও দিয়েছিলাম, সবজি সেদ্ধর সময় দিয়েছিলাম, এই জন্য আর লবণটা লাগছে না। আর দেখুন ফোড়নটা উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। ফোড়নটা তো দিয়ে দিলাম, এত সুন্দর গন্ধ উঠছে, দারুণ, আর খেতে জাস্ট অসাধারণ লাগে।
একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন, কারণ প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু সবজিটা থাকে। আর এটা খেলে যে শুধু, আপনাদেরকে তো বললাম পুরো ঘটনাটা, দারুণ দারুণ। এই রেসিপিটা একবার হলেও বানাবেন। একদম দেখুন আমার তো তৈরি হয়ে গেল। দেখুন গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি। এরপর আমি নামিয়ে নেব, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কিভাবে বানালাম, আপনাদেরকে তো পুরোটা দেখিয়ে দিয়েছি। এখন কিন্তু বন্ধুরা এটা খাবো না, কারণ সপরিবারে মিশে কিন্তু খেতে হয় একসঙ্গে বসে। এই জন্য বাড়িতে তো সবাই উপস্থিত নেই, সেই জন্য যখন আসবে সবাই মিলে কিন্তু খাবো। রেসিপিটা আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, তারপর কিন্তু খাবেন। প্রতি বছর এটা কিন্তু আমরা খাই, আর খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা তো বিভিন্ন ধরনের ডাল বা অনেক রকমের বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে খাবেন, জাস্ট অসাধারণ। খেতেও যেরকম স্বাদ, আর কিন্তু এটা খেলেও ভালো, বা পারিবারিক দিক থেকেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি করে। এর জন্য কিন্তু একটা শ্লোকও আছে, আপনাদেরকে দু লাইন ছোট্ট করে একটু শুনিয়ে দেই। আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যাই বর মাগে সেই বর পায়। এটা খাওয়ার সময় কিন্তু যাই বর চাওয়া হয় সেটা নাকি পূরণ হয়ে যায়। এই জন্য আপনারা খেতে খেতে যার মনে যা আছে সেটা কিন্তু চাইবেন, আর মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যায়, এটা বলে থাকে পুরোনো দিনের মানুষরা বলে। আশা করি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক করতে একদম ভুলে যাবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।